আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার আচ্ছা, এর আগে লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা একটু মনে করে দিই এর আগে লেকচারে কি পড়ানো হচ্ছিল। আহ, আমরা এর আগের লেকচারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই পোর্শন নিয়ে শুরু করেছিলাম। আমাদের এই কোর্সের 3টা পোর্শন। ফার্স্ট পোর্শন ছিল ক্যালকুলাস, সেকেন্ড পোর্শন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, আর থার্ড পোর্শন হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন পড়াতে গিয়ে আমরা এই অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা পরে নিয়ে আমরা বই শেষ করার পর এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে দেখো বই, এবং এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 1.3 ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে পড়ানো শুরু করেছিলাম। কারো কি কোনো কোশ্চেন আছে যা পড়ানো হচ্ছে সেই পর্যন্ত? স্যার, না স্যার। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে হ্যালো স্যার। আমরা শুরু করব। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার হবে এবং কখন নন লিনিয়ার হবে, এই বিষয়টা নিয়ে আজকে ক্লাসে পড়া শুরু করব। চ্যাপ্টার নাম্বার 1.3 ক্লাসিফিকেশন। স্যার, কথা কেটে কেটে আসে স্যার। সবার কি কি অবস্থা? কথা কি শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার, কথা শুনতে সমস্যা। স্যার, কেটে কেটে আসতেছে জি স্যার স্যার। কথা, মানে আপনার নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি। যদি কেটে কেটে আসে তাহলে আমাকে জানাইও, আমি তাহলে দেখি কি করা যায়। আপাতত আবার শুরু করি পড়াটা। স্যার, হ্যাঁ, বলো। স্যার এই যে চ্যাপ্টার 8 এর স্যার 8 সেকশন 8.2 এর যে আমাদের एग्जांपल 3 টা করাইছিলেন, তখন স্যার আমাদের একটা লাইন এমন আসছিল স্যার, ল্যামডা কিউব মাইনাস 5 ল্যামডা স্কয়ার প্লাস 8 ল্যামডা মাইনাস 4। এখান থেকে স্যার পরবর্তী লাইনে স্যার ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 2 হোল স্কয়ারটা স্যার হ্যাঁ কিভাবে হ্যাঁ, আসলো? এটাকে ফ্যাক্টরাইজ করবা। ক্লাস 7 এ তোমরা ফ্যাক্টরাইজ 19 যে একটা আহ, যে কোনো একটা ইকুয়েশনকে, কোয়াড্রেটিক ইকুয়েশন হোক আর অথবা কিউবিক ইকুয়েশন হোক, তাকে ফ্যাক্টরাইজ করার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো একটু রিভিউ করে দেখো। সেটা পরে আসছে 7-8 অথবা এই 7 এ আমরা যদি মনে করো 7 এ পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা রিমাইন্ডার থিওরেম, ভাগশেষ উপপাদ্য, এই ভাগশেষ উপপাদ্য দিয়ে পড়ানো হয়েছিল। তারপরে নরমালি আমরা ফ্যাক্টরাইজেশন টেকনিক অ্যাপ্লাই করা হয়েছিল। তুমি চাইলে সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো এই ব্যাপারটাকে। ওকে এই স্যার। সিম্পলিফিকেশনের কাজটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, অথবা ওইভাবে করতে পারো। ওইভাবে করতে গেলে ম্যাথ বড় হয়ে যাবে, ক্যালকুলেটরের মাধ্যমে করাটাই সহজ হবে তোমার জন্য। আর এই ধরনের ম্যাথে সাধারণত সিম্পলিফিকেশন গুলো খুব বেশি কঠিন হয় না, একটু চেষ্টা করলে পারা যায়। তারপর যদি না পারো কিভাবে এটা হচ্ছে ওই সিস্টেমটা আমি আবার ব্যাক করবো, তাহলে বা কোনো এক সময় জানা দেখাই দিব যে কিভাবে করতে হয়। নরমালি একটা দ্বিঘাত বা কোয়াড্রেটিক বা কিউবিক ইকুয়েশন তার ফ্যাক্টরাইজ করতেছে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতেছে যেটা আমরা বলি। আচ্ছা দেখো, আজকের ক্লাসে আমরা শুরু করব একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার হবে নাকি নন লিনিয়ার হবে এই বিষয়টা নিয়ে। ডিফারেনশিয়াল ইকুয়েশনে সাধারণত ডিফারেন্সিয়েশন থাকে। আমরা কখনো এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই
এই ওয়াই এর পাওয়ার কখনো একের ছাড়া অন্য কিছু হবে না, সবসময় ওয়ানই হবে। কখনো এর পাওয়ার টু, ওয়াই এর পাওয়ার, ওয়াই বলতে আমরা বোঝাচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এর পাওয়ার থ্রি অথবা ওয়াই এর পাওয়ার ফ্র্যাকশন, এই জিনিস, এই জিনিসগুলো কখনোই আমরা পাবো না। এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবা, যে ওয়াই এর পাওয়ার সবসময় ওয়ান থাকবে, মাইনাসও হতে পারবে না। আচ্ছা, তাহলে কিছু কিছু এক্সাম্পল দেই, লিনিয়ার নন লিনিয়ার কিছু এক্সাম্পল দিই যেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে না। মনে করো ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy বাই dx প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 3। বলো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডিনারি নাকি পার্শিয়াল? অর্ডিনারি স্যার। হ্যাঁ, অর্ডিনারি। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? একবার। একবার। অর্ডার কত হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের? 1। 1 হবে। আচ্ছা, এখন দেখো তো এখানে তুমি y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y এর পাওয়ার কি একের বেশি পাচ্ছো? স্যার y এই স্কয়ার ডিফারেন্সিয়াল স্যার। ইকুয়েশনে y হচ্ছে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তার মানে একের বেশি পাচ্ছ এখানে, y স্কোয়ার পাচ্ছ, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরো কিছু এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এক্সাম্পল দিয়ে ডিফারেন্সিয়াল বোঝানোর চেষ্টা করব। যেটা বলো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 2 হ্যাঁ, অর্ডার হচ্ছে 2। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি নাকি পার্শিয়াল? ordinary অর্ডিনারি। আচ্ছা, বলো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? non-linear হ্যাঁ, নন লিনিয়ার, কারণ এখানে y এর পাওয়ার -1 আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। বলো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 1 অর্ডার হচ্ছে 1। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার স্যার, y এর পাওয়ার 1। হয়নি। এইটা একটু নতুন তোমার জন্য। এখানে দেখো dy বাই dx স্কয়ার, y এর পাওয়ার এখানে 2 হয়ে যাচ্ছে। ডিফারেন্সিয়েশনের উপরেও যদি পাওয়ার থাকে তাও সেটা 2 হয়ে যাচ্ছে। এই জন্য এটা কি হবে? এটা হবে একটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আরো কিছু মানে ইয়া দেখাই যে লিনিয়ার হবে না, নন লিনিয়ার হবে। কখনোই ডিপেন্ডেন্ট মাল্টিপ্লিকেশন আকারে থাকবে না ডিফারেন্সিয়েশনের সাথে, এরকম করে থাকবে না। মানে ডিফারেন্সিয়েশন করা আছে এরকম টার্মের সাথে কখনো মাল্টিপ্লিকেশন আকারে থাকবে না। কিছু এক্সাম্পল দেখাই। নন লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার। দেখো তো বুঝতে পারো কিনা এগুলো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কখনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা কিন্তু ওয়াই কি মিন করতেছি কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটাই হোক না কেন তার জন্যই একই ফর্মুলা কাজ করবে। কোন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো অন্য কোনো ভেরিয়েবলের বা অন্য কোনো ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করবে না। এক্সাম্পল দিয়ে বোঝাই, তুমি কখনো এরকম পাবা না সাইন ওয়াই, কজ ওয়াই, এক্সপোনেনশিয়াল ওয়াই, এ ওয়াই 10 টু দি পাওয়ার ওয়াই, লন ওয়াই, তারপরে লগ ওয়াই, এরকম নন লিনিয়ার টার্ম কখনো তুমি তোমার ইকুয়েশনে পাবা না। যদি পাও তাহলে সেটা নন লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো dy বাই dx প্লাস cos y ইকুয়াল টু 2, এটা হচ্ছে একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন লিনিয়ার হওয়ার পিছনে কারণটা হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি, এই cos y টা পাচ্ছি, যেখানে y ডিপেন্ড করবে x এর উপর, y x এর উপর ডিপেন্ড করবে, তার মানে x ইন্ডিপেন্ডেন্ট y ডিপেন্ডেন্ট, y ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতেছে, তখন এই ইকুয়েশনটা লিনিয়ার থাকে না, তখন এটা আমরা নন লিনিয়ার হয়ে যায়। আরো কিছু এক্সাম্পল দেই। বলো তো এটা নন লিনিয়ার নাকি লিনিয়ার?
এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নাকি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? Non-linear. Non-linear. এই এক্সপোনেনশিয়াল ওয়াই টার্মটার জন্য কি হয়ে যাচ্ছে? নন লিনিয়ার হয়ে যাচ্ছে। তো এই মোটামুটি তিনটা ফর্মুলা মনে রাখলে চলবে। আর আমরা এখন একটু বইয়ে দেখি। বইয়ের ডেফিনেশন গুলো একটু অন্যভাবে লেখা আছে। আমরা বইয়ের ডেফিনেশনটা আসলে পড়তে যাচ্ছি না, এইভাবে মনে রাখলে চলবে। বইয়ের ডেফিনেশনটা আমি একটু অন্যভাবে দেখালাম আর কি। সবাই 2 মিনিট সময় নাও, এই সবগুলা ডিফারেনশিয়াল ইকুয়েশন যা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই 1 থেকে 6 গুলা সবার জন্য অর্ডার, ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার বের করো, আর হচ্ছে লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা বের করো। 2 মিনিট সময় নাও, তারপর আমি সলভ করে দিচ্ছি।
সবাই কি সলভ করতে পারছো? আচ্ছা দেখো, নাম্বার 1 বলো তো অর্ডার কত? 2 sir. অর্ডার হচ্ছে 2। 2 লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার লিনিয়ার। Lon লিনিয়ার, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার। 2 নাম্বারটা বলো তো এর অর্ডার কত? স্যার 2 স্যার। 2 লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার লিনিয়ার স্যার। না, Non- নন লিনিয়ার। ও জি স্যার, ওয়াই স্কোয়ার জন্য স্যার। হ্যাঁ নন লিনিয়ার। আচ্ছা এর 3 নাম্বারটা বলো তো, নাম্বার 3 অর্ডার কত? স্যার 4 স্যার। 1 হ্যাঁ অর্ডার 4। লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার লিনিয়ার এটা। এটা লিনিয়ার, ঠিক আছে। 4 নাম্বারটা বলো তো, লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার লিনিয়ার স্যার। non নন লিনিয়ার। নন লিনিয়ার, হ্যাঁ কারণ ওয়াই স্কোয়ার আছে। ও জি স্যার, ওয়াই স্কোয়ার আছে স্যার। 5 নাম্বারটা বলো তো, লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার নন লিনিয়ার। non নন লিনিয়ার, কারণ সাইনের সাথে এই টার্মটা স্যার আছে। সাইন আছে স্যার। 6 নাম্বারটা বলো তো, লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার নন লিনিয়ার স্যার, কজ স্কোয়ার Linear. আছে স্যার ওয়াই এর সাথে। না লিনিয়ার। স্যার কজ স্কোয়ার টি ও থাকার পরও স্যার ইয়া হবে স্যার। না কজ স্কোয়ার কার আছে ফাংশনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? ও জি গুণ আছে স্যার, জি স্যার এই কারণে স্যার এটা লিনিয়ার হয়েছে। না না, আবার আমি বলি, কজ এখানে কজের ফাংশন থাকতে পারবে, কিন্তু সেটা কার জন্য থাকতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য হতে পারবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকতে পারবে না। মনে করো এখানে যদি কজ স্কোয়ার ওয়াই থাকতো তাহলে জি কিন্তু স্যার, হইতো না। জি স্যার। স্যার কজ স্কোয়ার টিটা স্যার ওয়াই এর সাথে গুণ আছে, এই কারণে স্যার এটা লিনিয়ার স্যার, মানে এটা ওয়াই এর একটা সহগ স্যার। হ্যাঁ এটা কোএফিসিয়েন্ট এখানে আছে, ফাংশনটা কোএফিসিয়েন্ট হিসেবে আছে, কিন্তু ওয়াই এর ফাংশন হিসেবে নাই এটা। আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে ফাংশন। আরো শিখলাম হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমরা কি বুঝি, এবং পার্শিয়াল এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পার্থক্য। আর আজকের ক্লাসে আমরা এখন দেখব আরো কিছু ম্যাথ। দেখো এখানে এখানে তোমরা 7 থেকে 13 পর্যন্ত করবা। এখানে দেওয়া আছে 7 নাম্বারটা প্রবলেম, দেখো ডিফারেনশিয়াল এখানে দেওয়া আছে, দুটো ফাংশন দেওয়া আছে। এই হাইপারবোলিক যেগুলো আছে হাইপারবোলিক বাদ দিয়ে করবা, এইচটা বাদ দিয়ে করবা, হাইপারবোলিক তোমাদের শেখানো হয়নি। এখানে দুটো ফাংশন y1 এবং y2, এই ফাংশনগুলোর সলিউশনটা দেখাইতে বলা হয়েছে। আমি কিছু করে দেই, তাহলে বুঝতে হবে। তোমরা একটু কোশ্চেনটা একটু 1 মিনিট রিডিং পড়ো। আমাদের এখানে ভেরিফাই করতে বলা হয়েছে। আসো আমরা তাহলে করে দেখাই। আমি কয়টা ম্যাথ সলভ করে দিই। y ডাবল প্রাইম মাইনাস y ইকুয়াল টু 0, আর এখানে দেওয়া আছে y এজ এ ফাংশন অফ t। সলিউশন, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যদি এক্সপোনেনশিয়াল t হয় তাহলে কি হবে? তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে স্যাটিসফাই করবে। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড কি ছিল? y ডাবল প্রাইম মাইনাস y। এখানে এই ফাংশন থেকে y প্রাইম যদি আমরা লিখি এক্সপোনেনশিয়াল t, y ডাবল প্রাইম এক্সপোনেনশিয়াল t,
এই মানগুলো এখানে বসাও, এক্সপোনেনশিয়াল টি মাইনাস এক্সপোনেনশিয়াল টি ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল টি আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। যে আরেকটা এক্সাম্পল দেখাই, প্রবলেম নাম্বার 9 দেখাই। টি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার। এখানে ওয়াই দেওয়া আছে ফাংশন সলিউশন যেটা থ্রাইস টি প্লাস টি স্কোয়ার। তোমাকে কোশ্চেন করা হয়েছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ওয়াই ইকুয়াল টু থ্রাইস টি প্লাস টি স্কোয়ার হবে কিনা চেক করে দেখাও বা ভেরিফাই করে দেখাও। এখানে টি ডিওয়াই বাই ডিটি মাইনাস ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড নাও, টি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই, ওয়াই প্রাইম যদি লেখো তাহলে 3 প্লাস টোয়াইস টি, তো টি থ্রাইস প্লাস টোয়াইস টি মাইনাস থ্রাইস টি থ্রাইস মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার। দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। এখন সবাই আবার কোশ্চেন গুলো দেখো। এখানে 7 থেকে 13 এই পর্যন্ত কোশ্চেন গুলো সবাই দেখো। সবগুলোতে কি করা হয়েছে, কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে, তার ডান পাশে তার সাথে কিছু ফাংশন দেওয়া আছে। আমাদের বলা হয়েছে এই ফাংশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে চেক করে দেখাও। তো আমার কাজ কি করতে হবে, আমাকে করতে হবে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন একবার দুইবার তিনবার করে লিখে বসাতে অপারেশন করে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ হয় তাহলে বলবো সলিউশন, যদি প্রমাণ করতে না পারি তাহলে সলিউশন হবে না। দেখো তো এটা করতে পারবা কিনা। শুধু তোমাদের ডিফারেন্সিয়েশনটা আবার একটু দেখতে হবে, এটা শুধু ডিফারেন্স, আর কোনো কিছু নতুন কিছু নাই এখানে। সবাই একটা ম্যাথ করো, 11 নাম্বার ম্যাথটা সবাই করো। 11 নাম্বারের 11 নাম্বারের ম্যাথটা সবাই করো, স্যার y1 y2 দুইটা ফার্স্ট দিয়ে জন্য করতে করো। শুধু y1 দিয়ে করো। এখন y1 বোঝাচ্ছে একটা ফাংশন, y2 হচ্ছে আরেকটা ফাংশন, এই জন্য এভাবে দেওয়া হয়েছে।
সবাই কি করতে পারছো? এই ম্যাথটা করার জন্য প্রথমে একবার ডিফারেন্সিয়েট করবা, হাফ টি টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, সেখানে চাইজ টি ওয়াই প্রাইম সে মানটা বসাই দিবা, ক্যালকুলেশন করবা, ওয়াই ডাব প্রাইম ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েট করবা, তারপরে এখানে ইনপুট দিবা, তারপর দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কিনা। করতে পারছো? আচ্ছা, করতে পারলে বলো, আর না পারলে আচ্ছা চেষ্টা করো, আমি টর্নামেন্ট করাই আসি ফাঁকে। সবাই একটু দেখো, 15 থেকে 18 এই ম্যাথগুলো একটু সবাই রিডিং করো। এখানে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আর টি, এইটা টার্মটাকে ফাংশন বলছে, আর এর ভ্যালু কত হলে ফাংশন সলিউশনটা হবে। আমরা 15 নাম্বারটা করাই আসি তাহলে। এখানে ডিফারেন্সিয়েশন দেওয়া আছে y প্রাইম প্লাস টুয়াইস y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আর টি, যেখানে আর হচ্ছে একটা রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার হতে পারে, একটা কনস্ট্যান্ট টার্ম। বড় হচ্ছে আর এর ভ্যালু কত হলে এই y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আর টি সলিউশন হবে। যেহেতু সলিউশন বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েট করি, y প্রাইম ইকুয়াল টু আর এক্সপোনেনশিয়াল আর টি, এখানে ইনপুট দাও আর এক্সপোনেনশিয়াল আর টি প্লাস টুয়াইস এক্সপোনেনশিয়াল আর টি ইকুয়াল টু 0, বোথ সাইড থেকে এক্সপোনেনশিয়াল আর টি কমন নাও, আর প্লাস 2 ইকুয়াল টু 0। এক্সপোনেনশিয়াল আর টি 0 হবে না, এক্সপোনেনশিয়াল আর টি নট ইকুয়াল টু 0, কারণ হচ্ছে এক্সপোনেনশিয়াল আর টি যদি 0 হয় তাহলে আমাদের ওয়াই এর মান 0, তার মানে আমরা প্রথমেই 0 সলিউশন পাচ্ছি। আর এক্সপোনেনশিয়াল আর টির ভ্যালু কখনো 0 হয় না এছাড়াও, তার মানে আর প্লাস 2 এর ভ্যালু ইকুয়াল টু 0, আর এর ভ্যালু হচ্ছে -2, তার মানে আর এর ভ্যালু যদি -2 হয়, তার মানে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল -2 টি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। দেখো তো বুঝতে পারো কিনা।
আচ্ছা আরেকটা ম্যাথ করাই। 17 নাম্বার, y ডাবল প্রাইম প্লাস y প্রাইম মাইনাস 6y ইকুয়াল টু 0 এক্সপোনেনশিয়াল আর হচ্ছে সলিউশন। y প্রাইম ইকুয়াল টু r exponential rt r exponential rt হুম, স্যার আপনার লেখা স্যার আসতেছে না। দেখো ঠিক মতো আসছে কিনা এখন। জি স্যার এখন আসছে। দেখো তাহলে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল মাইনাস 3t একটা সলিউশন, আর y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল 2t আর একটা সলিউশন। দেখো তো সবাই ম্যাথটা বুঝতে পারো কিনা। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটা নিয়মে ম্যাথ দেখাই। একই রকম ভাবে শুধু ফাংশনটা ডিফারেন্ট। y ইকুয়াল টু টি টু দি পাওয়ার আর টি এই 19 এবং 20 এর জন্য সলিউশন হবে কিনা আর এর কত ভ্যালুর জন্য সেটা বের করে দেখাইতে বলা হয়েছে। তার সাথে আমরা একটা ম্যাথ করে দেই। এখানে 19 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন টি স্কয়ার y ডাবল প্রাইম প্লাস 4t y প্রাইম প্লাস টুয়াইস t ইকুয়াল টু 0 আর সলিউশন বলা হয়েছে y ইকুয়াল টু টি টু দি পাওয়ার r। তাহলে এখন y প্রাইম যদি বের করো r টি টু দি পাওয়ার r মাইনাস 1, y ডাবল প্রাইম যদি বের করো তাহলে r r মাইনাস 1 টি টু দি পাওয়ার r মাইনাস 2। আমরা লিখতে পারি r স্কোয়ার মাইনাস r টি টু দি পাওয়ার r মাইনাস 2।
সবগুলো ভ্যালু এখানে ইনপুট দাও, টি স্কোয়ার, ওয়াই ডাবল প্রাইম হচ্ছে এখানে আর স্কোয়ার মাইনাস আর, টি টু দি পাওয়ার আর মাইনাস টু প্লাস 4t আর টি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান প্লাস 2t টু দি পাওয়ার আর ইকুয়াল টু 0। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে পাওয়ার সমান থাকলে বেস সমান থাকলে পাওয়ার যোগ হয় না? তাহলে এখানে এই 2 টু ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে, টি টু দি পাওয়ার আর থাকবে, আর স্কোয়ার মাইনাস আর, এখানে বেস সমান তাহলে পাওয়ার আর, আর এখানে আর পাচ্ছ প্লাস 2t টু দি পাওয়ার আর ইকুয়াল টু 0। টি টু দি পাওয়ার আর কমন নেই আমরা, তাহলে কি পাচ্ছি, আর স্কোয়ার মাইনাস আর প্লাস 4r প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে টি টু দি পাওয়ার আর নট ইকুয়াল টু 0, আর স্কোয়ার মাইনাস প্লাস থ্রাইস আর প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার প্লাস টুয়াইস আর প্লাস আর প্লাস 2 ইকুয়াল টু 0। আর কমন নিলে আর প্লাস 2 প্লাস 1 আর প্লাস 2 ইকুয়াল টু 0, আর প্লাস 2 আর প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে, আর এর ভ্যালু আসতেছে -2 -1, তার মানে y ইকুয়াল টু টি টু দি পাওয়ার -2 একটা সলিউশন, আর y ইকুয়াল টু টি টু দি পাওয়ার -1 একটা সলিউশন। দেখো তো বুঝতে পারো কিনা সবাই, 1 মিনিট সময় দেখো। আচ্ছা, তোমাদের একটা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা ছিল, মানে চাচ্ছিলাম নিতে। আহ, এখন তোমরা কি নেক্সট উইকে দিতে পারবা, মানে নেক্সট সানডে 9 তারিখ? স্যার এই ম্যাথ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সেকেন্ড লাইনের লাস্টে 2 ইন্টু টি টু দি পাওয়ার আর হবে নাকি 2 ইন্টু টি হবে? কোশ্চেনে তো 2 ইন্টু টি। কোশ্চেন কি দেওয়া আছে, 2t? হ্যাঁ 2 ইন্টু টি কোশ্চেনে, মানে প্রথম লাইনে তো আচ্ছা দাঁড়া লিখেছি চেক করে দেখছি জি স্যার। কোশ্চেন। হ্যাঁ, এটা y হবে, ওটা ভুল লেখা হয়েছে, ওটা y হবে। 2 ওয়াই হবে, আচ্ছা ঠিক আছে স্যার। কারণ ওটা y হবে, y, স্যার সিলেবাসটা কি থাকবে? ওটা t হবে না, t হলে ওটা ম্যাথ হবে না। আমি লেখার সময় ভুল লিখেছি তাহলে। আর কি চাচ্ছ পরীক্ষা, মানে পরীক্ষা বলতে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমাদের ইচ্ছা। পরে দিতে পারো ঈদের পরে, আর এই এখনো দিতে পারো, তখন একটু লোড বেশি পড়তে পারে, কারণ অনেক 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 তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। আর তোমাদের ইচ্ছা আসলে, এক স্যার সপ্তাহ ঈদের সময় আগেই আছে দিব, এখন। কিন্তু স্যার সিলেবাসটা কি থাকবে?
সিলেবাস হচ্ছে 3.3, 4.1, মানে 4 আর 3 এই চ্যাপ্টার গুলা আমি একটু বলে দিচ্ছি না, দাঁড়াও। সিলেবাসটা আমি লিখে দিচ্ছি তাহলে। সিলেবাস হচ্ছে এই 3.3, আর এর সাথে পড়ানো হয়েছিল না কোফ্যাক্টর ম্যাট্রিক্স 4.1 এর থেকে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স ইনভার্স বের করার যে টেকনিক গুলা, ক্রেমার্স রুল। সবাই একটু খাতায় লিখে নাও। 3.3 চ্যাপ্টার ম্যাট্রিক্সে, 3.3 চ্যাপ্টার, আর হচ্ছে 4.3, 4.4। কারো কোনো কনফিউশন আছে? স্যার আপনি তাও ইএলএমএস এ লিখে দিয়েন, কারণ আপনার কথা কাটা কাটা আসছে তো। এখন ভালো মতো শুনে নাও, রেকর্ড থাকবে তো। এলএমএস লিখে দিব না এখানেই, এই যারা রেকর্ড আছে ভিডিও দেখবে, যারা যারা শুনতে পারে আবার বলি। দেখো এখানে এই 3.3, 4.3, 4.4, 3.3, 4.3, 4.4 হাওয়ার্ড অ্যান্টনের বই। আর ডেট হচ্ছে এখনো কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, কনফিউশন না থাকলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করব। স্যার সবাই